একটি মানুষকে হারিয়ে বেঁচে থাকা তো যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ কোনোদিনও খুঁজে পাবে না। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে তুমি মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচের কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো? আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সৌন্দর্যের মধ্যে একজন হবেন। জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন। জীবনে যদি কারো উপকার পান তবে সেটি সারা জীবনের মধ্যে মনে রাখবেন। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটি লম্বা দাগ টানলেন। এরপরে সবাই উদ্দেশ্যে বললেন এবং জানতেও চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না। না মুছে ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই বলল, এটা কিভাবে সম্ভব? কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করা কোনোভাবেই সম্ভব নয়। কারো আবার কোনো পদ্ধতি তাদের মাথায়ও আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরও একটি দাগ টানলেন, যা আগের দাগটির চেয়ে একটু বড়। বাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বললেন, বুঝতে পারলে তোমরা কেউ যে কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়? নিজেকে বড় করে গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা বা দুর্নাম করে ছোট হতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। জানেন, কোনো ধরনের মানুষ পৃথিবীতে কখনো সুখী হতে পারে না। আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনোই সুখী থাকতে পারে না। মানুষের কাছে যদি দুইটো সোনার পাহাড়ও থাকে না, তারপরেও সে আরেকটা চাইবে। সে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, সুখে থাকবেন। যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ তুমি দেখতে পাবে না, তা হলো গুরুত্ব না দেওয়া। আপনি যদি উপলব্ধি করেন যে আপনার প্রিয় মানুষটি আপনাকে খেয়াল রাখছে কিনা, যে মানুষটি আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনিই থাকবেন। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে অন্য কোনো কিছু থাকবেই না। তাই ভালো মতো বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা। আপনার বলা কথাগুলোকে আপনার প্রিয় মানুষটা কতটা গুরুত্ব দিচ্ছে, বা আপনার বলা কথাগুলোকে সে কতটা উড়িয়ে দিচ্ছে কিনা, সেদিকে নজর রাখার চেষ্টা করুন। আর সে যদি আপনাকে বা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেয়, তাহলে বুঝে নেবেন যে আপনি ভুল সম্পর্কের মধ্যে আছেন। যদি আপনাকে বা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেন, তাহলে বুঝবেন যে আপনি একটি ফ্রড, বা আপনার সঙ্গে একটি ধোঁকা হতে চলেছে। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, বেইমানি করলে উঠে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোর পথটা কঠিন হয়ে যায়। আমরা সবসময় একটা ভুল করে ফেলি, যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজেরাই অজান্তে নিজের অস্তিত্বটুকুকে হারিয়ে ফেলি। আর এই কারণেই সে এক সময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক না কেন। জীবনে 8টি আফসোস রাখবেন না। নাম্বার 1, নিজের চেহারা কিংবা নিজের গায়ের রঙের জন্য কখনো আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এভাবেই ড্রপ বানিয়েছেন। নাম্বার 2, আর্থিক নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তাই নিয়ে সবসময় সন্তুষ্ট থাকুন। নাম্বার 3, প্রিয় মানুষের জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটাই বিশ্বাস করুন রবই তাকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। নাম্বার 4, নিজের অস্তিত্ব নিয়ে কখনো আফসোস রাখবেন না, যেভাবে আছেন সেভাবেই থাকবেন। নাম্বার 5, নিজের পরিবার নিয়ে কখনো আফসোস রাখবেন না, কারণ পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে আপনি এতিম নয়। নাম্বার 6, মন নরম আর ইমোশন হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা মনে নেই করোনা বলে। নাম্বার 7,
ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন। নাম্বার 8, প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? সরল মনে সহজ কথা, শরীর আর অর্থ দিয়ে তৈরি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মন দিয়ে তৈরি সম্পর্ক কোনোদিন শেষ হবে না। নমস্কার।